মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুরের দুটি মামলায় কণ্ঠশিল্পী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর নূর এ আদেশ দেন। জানা যায়, হত্যা মামলায় 4 দিন এবং ভাঙচুরের মামলায় 2 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয় মমতাজ বেগমকে। আদালতের কার্যক্রম শেষে মমতাজকে আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেছে মানিকগঞ্জের সাধারণ মানুষ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গত 12 মে দিবাগত রাত 11:15টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় করা সাগর হত্যা মামলায় রিমান্ডের আবেদন করে পুলিশ। 13 মে মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ছাত্র জনতার আন্দোলনের সময়ে মিরপুরে সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মমতাজ বেগম 2008 সালে প্রথমবারের মতো নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হয়। এরপর টানা 2 বার নৌকার টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন। নানা মহলে বিতর্কিত সংসদ সদস্য মমতাজ সংসদ অধিবেশনে শেখ হাসিনাকে খুশি করতে শেখ মুজিব ও হাসিনার বন্দনা করে গান গেয়েছেন। জাতির পিতার কন্যা তিনি, আমরা সবাই তারে চিনি, যার তুলনা নাই আমার নেত্রী। বুঝবি রে একদিন আমাদের শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন। গান ছাড়াও বিভিন্ন সময়ে শেখ হাসিনা ও শেখ মুজিবের বন্দনা করে বিভিন্ন বক্তব্য দিতেন সংসদ অধিবেশনে। সেই সাথে বিরোধী দল ও ইসলাম ধর্ম অবমাননাকর বিভিন্ন বক্তব্য দিয়ে সমালোচনায় থেকেছেন মমতাজ বেগম। আমার নেত্রী সকালবেলা উঠে ভোরে আজান শুনে অজু করে নামাজ পড়ে এদেশের তার কাজ শুরু করেন। ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। জানা যায়, গরিব পরিবারে জন্ম নেয়া মমতাজ শিল্পী থেকে সংসদ সদস্য সবখানেই ছিলেন তুমুল বিতর্কিত একজন মানুষ। গুঞ্জন আছে, মমতাজ বেগম এ পর্যন্ত একাধিকবার বিয়ের পিড়িতে বসেছেন, তবে তার একটি সংসারও স্থায়ী হয়নি। কণ্ঠশিল্পী হিসেবে মমতাজ যাত্রাপালার শিল্পী হিসেবে প্রথম গান শুরু করেছিলেন। কণ্ঠ ভালো হওয়ায় অল্প দিনেই বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। তবে কুরুচিপূর্ণ গান গাওয়ার কারণে শুরু থেকেই বিতর্কিত হতে দেখা গেছে তাকে। মানিকগঞ্জের হতদরিদ্র পরিবারে মমতাজের জন্ম হলেও ফ্যাসিস্ট হাসিনার দলের এমপি হয়ে অবৈধভাবে টাকার পাহাড় গড়েছেন বলে অভিযোগ আছে। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক এই সাংসদ। মমতাজ গ্রেফতার হওয়ার পর থেকে মমতাজকে ঘিরে নানা চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। জানা যায়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিজ এলাকায় মমতাজ গড়ে তুলেছিলেন এক ত্রাসের রাজত্ব। 500% জমির ওপর রয়েছে মমতাজের ডুপ্লেক্স বাড়ি, রেস্টুরেন্ট, কোল্ড স্টোরেজ সহ স্থায়ী মেলার মঞ্চ। এছাড়াও নামে বেনামে মমতাজের রয়েছে মানিকগঞ্জ ও ঢাকায় একাধিক বাড়ি। 2টি হাসপাতাল নির্মাণ সহ মমতাজ দেশের বাইরেও সম্পদ গড়েছেন বলে তথ্য পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, মমতাজ তার বিশাল ক্যাডার বাহিনী দিয়ে হরিরামপুরের বালুমহল সহ তার এলাকার প্রতিটি বালুমহল অবৈধভাবে দখল করে রেখেছিল। তার বিরুদ্ধে কেউ কথা বললেই ক্যাডার বাহিনী দিয়ে নানা রকম নির্যাতন সহ হত্যা, গুম করতেন, যে কারণে মমতাজ তার নিজ নির্বাচনী এলাকায় ছিলেন মূর্তিমান আতঙ্কের নাম। মমতাজ বেগম পারিবারিক জীবনেও সমালোচিত ছিলেন। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধলেশ্বরী নদী পাড়ের চর দুর্গাপুর গ্রামে 1974 সালে জন্ম মমতাজের। বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। বাবার সাথে গান করে যা টাকা পেতেন তাই দিয়ে একসময় চলত তাদের সংসার। জানা যায়, মমতাজ বাউল সম্রাট রশিদ সরকারকে প্রথম বিয়ে করেন, তবে সেটি টেকেনি। মানিকগঞ্জের সাবেক পৌর মেয়র রমজান আলীর সাথে পরবর্তীতে আবারও ঘর বাঁধেন। রমজান আলীর সংসারে থাকতেই পরকীয়ায় লিপ্ত হন তার হাসপাতালের ডাক্তারের সঙ্গে। পরবর্তীতে দ্বিতীয় সংসারের ইতি টেনে বিয়ে করেন সেই ডাক্তার মঈন হাসান চঞ্চলকে, তবে সেটিও টেকেনি বলে জানা যায়।
মমতাজ বেগম মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। তবে ছাত্র জনতার আন্দোলন দমানো সহ শেখ হাসিনার সকল অপকর্মে সমর্থন দিয়েছেন মমতাজ বেগম। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।